নাসিরুদ্দিন ওভাবে স্ক্রিন চেষ্টা শেয়ার করা। করেন তো, স্ক্রিন শেয়ার করেন করে আপনার প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করেন, রিমুভ করেন করে আবার নতুন করে ইনস্টল করেন দ্রুত। আমি দেখাচ্ছি কোথায় কি করতে হবে। যে কোনো একটা থিম ইনস্টল করবেন, যে কোনো একটা আমাদের ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করবেন। ই কমার্সের যে কোনো একটা থিম ইনস্টল করবেন, ফ্রি থিম কিন্তু, এটা হচ্ছে ফ্রি থিম, ফ্রি যে কোনো একটা থিম ইনস্টল করবেন। আপনি কি থিম ইনস্টল করছেন দেখি? শপার। সপার। এই শপার নামে একটা ই কমার্সের থিম ইনস্টল করছে। এখন দেখেন এই এই পেজে কিন্তু কিছু আসে নাই, এই পেজে আমাদের কিছু আসে নাই, তো নিয়ে আসতে হলে কি করতে হবে? আমরা জানি কি যে থিমের সাথে যদি কিছু অ্যাড করতে চাই বা কিছু ফিচার নিয়ে আসতে চাই, তখন আমরা কি করতে হয়? প্লাগ ইন অ্যাড করতে হয় না? তো জি। ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো, সেটা হচ্ছে উ কমার্স। হ্যাঁ, আমার এই ইনস্টলে প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি ম্যানুয়ালি ডাউনলোড করে আপলোড করেছিলাম। আচ্ছা, আপনি উ কমার্সের সেটিং এ যান, উ কমার্স প্লাগ ইন ইনস্টল দিবেন। যদি এখান থেকে ইনস্টল দিতে প্রবলেম হয়, wordpress.org বা ইয়ে সাইট থেকে আপনারা হচ্ছে প্লাগ ইনটা ইনস্টল করে ম্যানুয়ালি দিবেন। এখানে না, উ কমার্সের সেটিং এ যান, নিচে নিচে প্লাগ ইনের সেটিং, প্লাগ ইনের প্লাগ ইন প্লাগ ইনে উ কমার্সের সেটিং, জি ভাইয়া। প্লাগ ইনের উ কমার্সের সেটিং দ্রুত। নেট কানেকশন স্লো নাকি? হ্যাঁ ভাইয়া, এটা স্লো করতেছে। এটাতে না, উ কমার্সে যান, হ্যাঁ, সেটিং। এখানে সেটিং এর প্রথমে কি বলছে, যখন উ কমার্স প্লাগইনটা ইনস্টল দিবেন তখন কিছু আপনাকে কাজ করে দিতে হবে বা কিছু কাজ করতে হবে। সেটা হবে, প্রথমে আপনার থেকে চাইবে, দেখেন, প্রথমে আপনার থেকে চাইবে অ্যাড্রেস, যে আপনার এই ই কমার্স ওয়েবসাইটটার অ্যাড্রেসটা কি হবে, সেই অ্যাড্রেসটা বলে দিতে হবে। অ্যাড্রেসটা বলে দিয়েছে রাজশাহী বাংলাদেশ, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, আপনি যে কোনো একটা দিলেই হবে। এখানে রিকোয়ার্ডের কিছু নাই, যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে। কিন্তু এটার ফুল অ্যাড্রেস দিতে হবে। আপনি যেমন রাজশাহী বাংলাদেশ দিয়েছেন, এটা না দিয়ে যে বানেশ্বর পুঠিয়া এতটুকু দিলেন অ্যাড্রেস লাইনে, সিটি তো রাজশাহী নিয়ে নিল, বাংলাদেশ দেওয়ার সিস্টেম হচ্ছে কিন্তু এটা। অ্যাড্রেস লাইনের প্রথমে দিবেন বানেশ্বর, আপনার বাসা বানেশ্বর, পুঠিয়া, পুঠিয়া থানায়, হয়ে গেল, আর কিছু দেওয়ার দরকার নাই। এখন পরের যে সিটি, পুঠিয়ার সিটি কোথায়? আমাদের রাজশাহী, ডিস্ট্রিক্ট রাজশাহী। আমাদের স্টেট কি? রাজশাহী। মানে স্টেটটা কি জানেন? স্টেট জি ভাইয়া। ইন্টারন্যাশনালি আমাদের যেটা সিটি দিই সেটাই আমরা স্টেট হিসেবে সেটাই সেটাই দিব না, আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব। দেখেন, বাংলাদেশ রাজশাহী, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, স্টেট হচ্ছে রাজশাহী। এখন ধরেন এখানে আপনার ক্লায়েন্টের কান্ট্রি ইউএস বা অন্য জায়গা, তাহলে অন্যটা সিলেক্ট করে দিতে হবে। ইউএস দিলে ইউএস, মানে অন্য জেলা হলে ওদের স্টেট, ওদের সিটি, ওদের অ্যাড্রেস লাইন সব বলে দিবে আপনাকে, সব অ্যাড্রেস বলে দিবে। তখন এইভাবে দিয়ে দিবেন জিপ কোড, ওদের একটা জিপ কোড থাকে না, পোস্টাল কোড, পোস্ট অফিসের কোড থাকে না প্রতিটা ইয়ার। জি রাজশাহী জি ভাইয়া, শহরের থাকে। যেমন, শহরের যেমন আলুপট্টি বা ঘোড়ামারার হচ্ছে 6100, এরকম ভদ্রা দেখা যাচ্ছে, ভদ্রার কত জানো? 6100 কত জানো? তো এরকম বিভিন্ন ইয়ার লোকেশনের বিভিন্ন পোস্ট অফিসের বিভিন্ন পোস্টাল কোড থাকে, পোস্ট কোড, যেটাকে বলি আমরা জিপ কোড। এই জিপ কোডটা দিয়ে দিবেন, অবশ্যই দিবেন। এরপরে দেখেন সেলিং লোকেশন, এখানে আপনি সেল কোথায় করবেন, অল কান্ট্রিতে করবেন না স্পেসিফিক কোনো কান্ট্রিতে করবেন, মানে এরকম দেওয়া থাকে। তো আমি অল কান্ট্রিতেই করবো, আমার তো কোনো ইয়ের দরকার নাই সব। এরপরে শিপিং লোকেশন, লোকেশনটা এখানে এগুলো যেগুলো ডিফল্ট ভাবে থাকবে সেগুলো রেখে দিবেন, এগুলো আপাতত এখন আমাদের দরকার নাই চেঞ্জ করার। কুপন, আমাদের কুপন কোড দেয় না বিভিন্ন সময়, ওই যে ইনাবুল কুপন, অনেক সময় কুপন কোড যে হচ্ছে কোরবানি 2020, এরকম কুপন কোড হয় না? বা ঈদ ঈদ স্পেশাল 2020, বা দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল,
এরকম হয় না, দেখছেন না কুপন কোড দিতে বলে বিভিন্ন কোর্স কেনার সময়, বিভিন্ন প্রোডাক্ট কেনার সময়। জি ভাই, কুপনের ভেতরে কিছু অফার দিয়ে দেয় যে এই জি কুপনে ভাইয়া গেলে থাকে। হ্যাঁ, ওইটা হলে এই যে কুপন কোড ইনাবল করে রাখবেন এবং ক্যালকুলেট কুপন কোড এটা করে রাখবেন, ডিসকাউন্টটা দিয়ে রাখবেন। এটা এখন আপাতত দরকার নাই, আমরা তো এখন কুপন দিব না, দরকার নাই, ক্যালকুলেটটা তুলে রাখেন। ক্যালকুলেট ইনাবল কুপন থাক, ক্যালকুলেটটা অফ করে রাখেন। হ্যাঁ, এখন কি কারেন্সি, আমাদের কারেন্সিটা কি হবে যদি বিদেশের কোনো ক্লায়েন্টের হয়, তাহলে কারেন্সি ওদের দেশের কারেন্সিটা এখানে বলে দিতে হবে যে ডলার নাকি, এখানে দেখেন সব কারেন্সি আছে, এখানে সকল কারেন্সি দেওয়া আছে। বিটকয়েনে নিবেন আর কোন দেশের ডলারে নিবেন, ইউএসডি তে, সেটা কোন দেশে সেটাও এখানে বলে দিবেন। তারপরে কারেন্সি পজিশনটা মানে আপনি কোন কোন সাইডে দেখাবেন, এই যে লেখাটা আমার টাকা, টাকা লেখাটা আপনি কোন সাইডে দেখাবেন, লেফটে না রাইটে, না সিম্বলটা কোথায় দেখাবেন, এটা দেওয়ার জন্য লেফট রাইট আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন, দিয়ে দিলেন লেফটে। তারপরে এই যে 1000, আপনার যদি 1000 হয়ে গেছে, ওটার মধ্যে একটা সেপারেটর আসে না বা কমা আসে না, যে আমরা কমা দিই না, টাকার জি সময় ভাইয়া। আমরা ওইটা, হ্যাঁ সেপারেটর দিয়ে দিবেন। ডেসিমালের সেপারেটর যদি দিতে চান, তো দশমিক আসে না, দশমিক দিয়ে দিবেন, দশমিকে যদি কাউন্ট করতে চান, এরপরে সেভ দিয়ে দিবেন। সেভ, সিম্পল কিছু ওয়ে, একেবারে সিম্পল, ডিফল্ট কিছু থাকবেই, আর কিছুটা চেঞ্জ করতে হবে, আপনি বুঝতেই পারবেন যে কি কি চেঞ্জ করতে হবে। এরপরে আমাদের জেনারেল কমপ্লিট। এখন প্রোডাক্ট, এরপরে আসবে প্রোডাক্ট। আপনাদের এমন ভাবে আসবে না, ইনস্টলেশন সময় নেক্সট নেক্সট করে আসবে। প্রোডাক্টে যান, প্রোডাক্টে দেখেন প্রোডাক্টে কি বলছে, প্রোডাক্টে যান, সব পেজ মানে আপনার যে পেজটা, মানে হোম পেজ থাকে না, হোম পেজ, চেক আউট পেজ, অ্যাড টু কার্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, আপনার অ্যাকাউন্ট, বিভিন্ন পেজ থাকে না, তো যে পেজে আপনি শপ করবেন সব পেজ আপনার ভিজিট করেন, দেখেন শপারের প্রোডাক্ট পেজে যান, আউটপুটে নিউ ট্যাবে নেওয়াই তো আছে, পরের ট্যাব, পরের ট্যাব, হ্যাঁ এই যে প্রোডাক্ট, এই যে এইটা, কোনো প্রোডাক্ট অ্যাড করা হয়নি ভাই এখানে। কোনো কিছু করতে পারবেন, কিন্তু হোম পেজে দেখা যাচ্ছে অনেক জিনিস থাকে হোম পেজে, লেফট সাইড বা রাইট সাইড বা, তো এগুলো না রেখে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যান। এখানে এরপরে সব পেজ সিলেক্ট করে দিবেন। এরপরে যেগুলো যেগুলো মানে এই যে ইনেবল অ্যাজাক্স, অ্যাজাক্সটা কি জানেন, ওই যে সার্চ বাটনে কালকে দেখালাম না, যে সার্চ বাটনে আমি এইচপি লিখছি আর অটো সাজেস্ট করছে আমাকে, বললাম না এটা অ্যাজাক্স দিয়ে করা, মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া বলেছিলেন। ইনেবল অ্যাজাক্স, এই যে জি ভাই। অ্যাজাক্সটা ইনেবল করা আছে। এরপরে প্লেস হোল্ডার ইমেজ, ইমেজটা কয়টা শো করাবে এখানে বলে দেওয়া যাবে যে ইমেজটা কয়টা শো করাবে। এরপরে দেখেন মেজারমেন্টে খেয়াল করেন। এরপর মেজারমেন্ট দেখেন ওয়েট ইউনিট, আমাদের ইউনিট আছে না, কেজি, দেখেন ওখানে ক্লিক করেন, এই পাশে কেজিতে কেজি, গ্রাম, লিভস, এরকম ইউনিট আছে না, তো আমাদের ওইটা পরিমাপ করা হয় কি দিয়ে, আমাদের সবকিছু কেজিতে না, আমাদের পরিমাপক। জি ভাইয়া, কিলোগ্রাম এরপরে কেজিতে। ডাইমেনশনটা কি, দূরত্বটা কিভাবে মাপা হয়, সেন্টিমিটার দিয়ে না, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, ইঞ্চি, ইয়ার্ড, তা আমরা কিসে মাপবো, সেন্টিমিটারে মাপবো, সেন্টিমিটার দিয়ে দিব। রিভিউ, আপনারা যদি ইনাবল রিভিউ দেখেন, প্রোডাক্টের নিচে রিভিউ থাকে না, আপনারা যে রিভিউটা দেন বা ক্লায়েন্টের থেকে যে রিভিউটা নেবেন, ওই রিভিউটা নেওয়ার জন্য ইনাবল করে রাখবেন, যে তাহলে প্রোডাক্টের রিভিউটা নিজে শো করবে। এটা যদি টিক মার্ক তুলে রাখেন তাহলে আর শো করবে না। এরপরে দেখেন স্টার রেটিং, মানে দেখেন ইনাবল স্টার রেটিং, প্রোডাক্টের রেটিং দেওয়া থাকে, যে রেটিংটা কেমন। এরপরে সেভ দিয়ে দিবেন। এগুলো মূলত ডিফল্ট যেরকম থাকে তেমনই রেখে দিবেন। সেভ হওয়ার পরে শিপিং পেজে চলে যাবেন। শিপিং,
আপনাকে ইনস্টল করার সময় এরকম নেক্সট নেক্সট করে দিতে হবে। শিপিং পেজে দেখেন এখানে, এখানে কি বলছে, আপনি দিয়েছিলেন কি জোন বাংলাদেশ, রিজিয়ন কি দিয়েছিলেন রাজশাহী। শিপিং মেথডটা খেয়াল করেন, শিপিং মেথড কি ফ্ল্যাট রেট, লোকাল পিক আপ দেওয়া, দেখেন শিপিং মেথড। এটা এডিটে যান, এডিটে যান। আপনাদের এখানে যখন রিজন সিলেক্ট করবেন, এরপরে দেখেন ফ্ল্যাট রেট, মানে আপনার মানে ফ্ল্যাট রেট বুঝেন, ফ্ল্যাট রেট। ফিক্সড প্রাইস। এখানে দেখেন লেখাই আছে লেটস ইউর চার্জ এ ফিক্স রেট, অনেক থাকে না ডিসকাউন্ট থাকে, আপনি ডিসকাউন্ট দিবেন না, একেবারে যেটা প্রাইস ওই প্রাইসটাই নিবেন, ফ্ল্যাট রেট করে রাখবেন। অ্যাড শিপিং মেথডে ক্লিক করেন, অ্যাড শিপিং মেথড। এখানে দেখেন ফ্রি শিপিং, অনেকে থাকে না যে আপনার ফ্রি শিপিং থাকে না, তাই এটা দেখেন করে দেন, দেখেন এখানে ফ্রি শিপিং মেথডে চলে আসবে, ফ্রি শিপিং চলে আসছে। বুঝতে পারছেন মেথড? এখন মেথডে জি ভাই। উপরে যান একটু, এরপরে কি পেমেন্ট, এরপরে কোথায় যাবেন, পেমেন্টে আপনার পেমেন্টটা কিভাবে নেবেন, আপনাদের ধারাবাহিকভাবে দিয়ে দিবে। এটা কি আমরা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে নিব, না চেক চেক হিসেবে পেমেন্ট নিব, না ক্যাশ অন ডেলিভারিতে নিব, না আমাদের পেপাল যে অ্যাকাউন্ট থাকবে বা মাস্টার কার্ড সেটা দিয়ে নিব, কোনটা দিয়ে নিব বলেন তো, আমরা কোনটা নিই বেশি? সিওডি, ক্যাশ অন ডেলিভারি বেশি হয়। ক্যাশ অন ডেলিভারি বেশি নেয়, অথবা দেখা যাচ্ছে লোকাল মানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে খুব কম হয়। বা যারা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা দেখাবো, পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে হয়। তাহলে এটা আপনি এখান থেকে অন অফ করতে পারেন, রিনা বুলেট ক্লিক করে অন অফ করতে পারেন, তারপরে আপনি ম্যানেজ করতে পারেন, ম্যানেজে ক্লিক করলে এটা ম্যানেজ ইয়ে হয়ে যাবে, ম্যানেজ থেকে আপনি আরো ডিটেলস তথ্য এখানে দিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারিতে ম্যানেজে যান, দেখেন ম্যানেজ ডান পাশে, এখানে দেখেন লেখা দেখাচ্ছে যে টাইটেলটা, পেমেন্টের টাইটেলটা কি শো করবে, এটা আপনি কাস্টমাইজ ভাবেও দিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি না দিয়ে আপনার মতো করে আপনি কিছু লিখে দিলেন, ডিসক্রিপশন লিখে দিলেন। কোনো যদি আপনার ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশন থাকে না যে আপনি এই এই রকেট নাম্বার করেন না, বা এই কুরিয়ারে দেওয়া যাবে না, এরকম থাকে না, বা আপনি বিকাশে করেন না, এই রকেটে করেন, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে না নিচ দিয়ে, ওই ইনস্ট্রাকশন গুলো এই যে এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ সব করার পরে সেভ চেঞ্জ করবেন। এডিট করলে সেভ চেঞ্জ, সেভ না করলে কিন্তু আসবে না। পেমেন্টের পরে দেখেন, পেমেন্টের পরে কি অপশন আছে, নিচে যান। এখানে এগুলো ডিফল্ট ভাবে যেগুলো থাকবে, আপাতত বেসিক যেহেতু লেভেলে আছেন, এইগুলো দেখা যাচ্ছে অন অফ করলে অনেক সময় সমস্যা হবে, এই কারণে এগুলো দরকার নাই, এগুলো ডিফল্ট ভাবে আপনাদের জন্য সবকিছু সেট আপ করেই দেওয়া থাকবে, এটার আপনাদের কোনো কিছু এডিট করার দরকার নাই। উপরে যান, ইমেলটা দিয়ে দিবেন, যে আপনার যে ইমেলে কন্ট্যাক্ট করবে, যা দেখা যাচ্ছে যে মেল থেকে মেল যাবে, সেই ইমেলের ম্যানেজ দেখেন। নিউ অর্ডার হলে আপনি এটা তো নাসির উদ্দিনের মেল দিয়ে দিয়েছে দেখছেন, ক্যান্সেল অর্ডার হলে নাসির উদ্দিনের মেলে যাবে, কিভাবে যাবে, যে কন্টেন্ট টাইপটা দেখেন টেক্সট এইচটিএমএল, ম্যানেজে যান দেখতে পাবেন, ম্যানেজে যান। তো অর্ডার যদি কেউ ক্যান্সেল হয় আপনি কি করে বুঝতে পারবেন, বা ওইটা কিভাবে মেসেজ দিবেন, মেসেজ কিভাবে দিবেন, ইমেল, ইমেল টাইপটা দেখেন,
এখানে দেখেন HTML এ ক্লিক করেন, ইমেল টাইপ। এখানে দেখেন প্লেন টেক্সটও দেওয়া যায়। প্লেন টেক্সটে ক্লিক করলে নিচে দেখেন, নিচে যান, এই যে এখানে দেখেন প্লেন টেক্সট টেমপ্লেট, দেখেন টেমপ্লেট, ভিউ টেমপ্লেটে ক্লিক করেন, দেখেন এখানে ইমেলের যে ইমেল টেমপ্লেট নাম শুনেন নাই? নাম শুনছেন? জি টেমপ্লেট ভাইয়া। না ভাই আমি কিন্তু শুনি নাই। শুনেন আমি না শুনি এখনো? নাই। তাহলে আর শোনার দরকার নাই, উপরে উপরে চলে যান। এখানে যে আপনি ওই অ্যাডিশনাল কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন, তারপরে এগুলো টাইটেল, সাবজেক্ট, দেখেন এখানে ইমেল হেডিং এ কি দিবেন, তারপরে দেখা যাচ্ছে সাবজেক্টে ক্লিক করেন, দেখেন সাবজেক্টে ক্লিক করেন, সাবজেক্টে কি দিবেন দেখেন ওখানে শো করা যাচ্ছে যে সাইট টাইটেলটা প্রথমে দিবেন, তারপরে হয়তো ওর যে অর্ডার করছে ওই অর্ডার আইডিটা ওকে বলে দিবেন, দিয়ে ওনাকে ওনার কাছে একটা মেল চলে যাবে, মেল চিপ যেটা বলে। এগুলো এত ডিটেলসে এখন জানার দরকার নাই, এগুলো 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 এখন দরকার নাই, অফ করে দেন, পরেরটাতে যান। এগুলো এটাও দরকার নাই, অ্যাডভান্সে চলে যান। আমাদের ই কমার্স প্লাগইন ইয়ে করলে এখানে দেখেন কার্ট, অ্যাডভান্সে গিয়ে পেজ সেটআপটা কি আমরা অ্যাড টু কার্ট করে দেখালাম না গতকালকে? অ্যাড টু কার্ট মানে ওটা কেনা, কিনলে কি হয়, আমি যদি কার্ট পেজে চলে যাবে, বা আমরা কার্ট পেজ থেকে যখন আমরা ইয়ে করি একটা পুরো কেনার পরে আমাদের যে ইনফরমেশন গুলো দিই, বিলিং অ্যাড্রেস গুলা, সেগুলো কোথা থেকে দিই? চেক আউটে গিয়ে দিই, চেক আউট পেজ, ওখানে গিয়ে আমাদের ডিটেলস, তথ্য, অ্যাড্রেস এগুলো দিয়ে দিই। ওইটা কই থাকে? চেক আউট পেজে। এবং আমরা যে অ্যাকাউন্ট লগ ইন করি বা সাইন আপ করি সেটা কই থাকে, বা আমাদের প্রোফাইল গুলা কোথায় থাকে? মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ আছে, ওই পেজে থাকে। এবং আপনাদের যদি প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন এগুলো থাকে, এগুলো সিলেক্ট করে দিবেন। চেক আউট ইন পয়েন্ট এগুলো দরকার নাই, হ্যাঁ, সেভ করে দেন। তাহলে আমাদের একটা ই-কমার্স প্লাগইনটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে দেখবেন এখানে কিছু অ্যাডভান্স ফিচার আসবে। কি অ্যাডভান্স ফিচার আসবে? বাম পাশে খেয়াল করেন, ই-কমার্স নামে একটা প্লাগইন চলে আসছে না? আপনারা যখন এগুলো কমপ্লিট করবেন তখন এখানে একটা প্লাগইন চলে আসবে। এরপরে দেখবেন আরো নিচে প্রোডাক্টস নামে একটা অপশন চলে আসবে, প্রোডাক্ট, যে আপনার প্রোডাক্টটা কই থেকে অ্যাড করবেন। এই যে অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট। আমরা ঠিক যেরকম ভাবে আমরা ব্লগে পোস্ট করতাম না ক্যাটাগরি অনুযায়ী, ক্যাটাগরিতে যান, সেম একইভাবে ব্লগে যেভাবে আমরা ক্যাটাগরিতে যেতাম ঠিক একইভাবে প্রোডাক্টের ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে দেখেন ঠিক ব্লগে যেভাবে আন ক্যাটাগরিজ লেখা থাকতো, এখানেও দেখেন আন ক্যাটাগরিজ নামে ডিফল্ট একটা ক্যাটাগরি বলা আছে। কিন্তু আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি, আপনি কি কি প্রোডাক্ট রাখবেন ওই রিলেটেড ক্যাটাগরি এখানে নামটা দিয়ে দিবেন, নাম দিয়ে দিন একটা। প্রোডাক্ট কি প্রোডাক্ট? প্রোডাক্টের ক্যাটাগরি ল্যাপটপ, উনি ল্যাপটপ একটা ক্যাটাগরি, কিন্তু এখানে স্ল্যাগ দেওয়ার দরকার নাই, ও অটোমেটিক নিয়ে নিবে, মানে ইউআরএলটা ল্যাপটপ অটোমেটিক নিবে। এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে পরে আসতেছি, বা ডিসক্রিপশন, এগুলোতে আপনি ডিসক্রিপশনে ওই প্রোডাক্ট রিলেটেড কিছু লিখে দিতে পারেন। এটা কি হবে? লিখে দিলে প্রোডাক্ট পেজে গেলে বা সব পেজে গেলে উপর দিয়ে হেডিং আকারে একটু দেখাবে। দিয়ে দেন কিছু, যে ল্যাপটপ ব্র্যান্ড এইচপি, আসুস, তারপরে এগুলো ব্র্যান্ডের নাম দিয়ে অ্যাভেলেবল লিখে দেন। আমার এইচপি ব্র্যান্ড অ্যাভেলেবল, আসুস অ্যাভেলেবল, লেনোভো অ্যাভেলেবল, এগুলো দিয়ে একটা নাম দিয়ে অ্যাভেলেবল, যেগুলো আমাদের অ্যাভেলেবল আছে। তাহলে এটা দিলেন, দিয়ে ডিসপ্লে টাইপে ক্লিক করেন। এটা কি মানে ডিসপ্লেটা টাইপটা আপনার
ডিফল্ট ভাবে থাকবে। এটা প্রোডাক্টও করতে পারেন, এটা যদি আপনি সাব ক্যাটাগরি হিসেবে দেখাতে চান, দেখা যাচ্ছে করলেন ক্যাটাগরি কিন্তু আপনি ডিসপ্লে করবেন সাব ক্যাটাগরিতে, বা আপনি ক্যাটাগরিতেও করবেন সাব ক্যাটাগরিতেও করবেন, তাহলে বোথ। এগুলো আমাদের ডিফল্ট যেটা আমরা ক্যাটাগরি দিয়েছি সেটাই আমরা শো করাবো, এগুলো দরকার নাই, এগুলো দরকার হবে অ্যাডভান্সের জন্য। এরপরে থাম্বনেল, থাম্বনেলে কি আপনাদের প্রোডাক্ট রিলেটেড একটা ইমেজ দিয়ে দিবেন, তাদের প্রোডাক্ট রিলেটেড একটা ছোট্ট একটা ইমেজ দিয়ে দিবেন, যে ল্যাপটপের একটা ইমেজ দিয়ে দিলেন, তাহলে কি হবে যখন সব পেজ ভিজিট করব তখন ওই ইমেজটা শো করাবে, ভালো লাগবে দেখতে। এটা দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো করবেন, এগুলো করলে এগুলো হচ্ছে অ্যাডভান্স, আর যেগুলো অতিরিক্ত অ্যাডভান্স ওগুলো বলছি না, ওগুলো পরে বলবো। আচ্ছা উপরে যান, দেখেন ক্যাটাগরি অ্যাড হয়েছে, ক্যাটাগরি অ্যাড দেখান। ক্যাটাগরি ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, ডিসক্রিপশনে দেখাচ্ছে ডিসক্রিপশন কি দিয়েছি, ল্যাগটা মানে ওইটার নামটা, ইউআরএলটা, এখানে দেখেন ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাদের যত প্রোডাক্ট হবে সব প্রোডাক্টের ক্যাটাগরি গুলা এই প্রোডাক্ট ক্যাটাগরিতে অ্যাড করতে হবে। এটা কিন্তু ওই ব্লগে না, পোস্টে গিয়ে না, মাথায় রাখবেন পোস্টের ক্যাটাগরি আর এটার ক্যাটাগরি কিন্তু আলাদা, এটা প্রোডাক্টের ক্যাটাগরি। ই কমার্স ওয়েবসাইটে কখনো ব্লগে বা দেখা যাচ্ছে পোস্টের ওগুলোতে ক্যাটাগরি ক্রিয়েট করলে কিন্তু এখানে নিবে না। আরো কয়েকটা অ্যাড করেন, 2-3টা অ্যাড করেন দ্রুত। ইলেকট্রনিক্স দেন, তারপরে অ্যাক্সেসরিজ দেন, মোবাইল দেন, মোবাইল অ্যাক্সেসরিজ লিখেন দ্রুত, টিভি, লাইট। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই জিনিসগুলো সব দিবেন, আর যখন আপনি নর্মালি এখন প্র্যাকটিস করবেন তবে এখন প্র্যাকটিস করার সময়ও দিবেন, তাহলে অভ্যাসটা থাকবে। নাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাজ করছেন আপনি এখানে কিছুই দেন নাই, তাহলে কিন্তু সমস্যা। দিয়ে দিলাম, এখন এই ক্যাটাগরি গুলো কোথা থেকে আমি নিয়ে আসবো, কোথায় গিয়ে অ্যাড হলো? এখন আমি অ্যাড নিয়ে যাব, আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব। সেম একইভাবে আমরা যেভাবে পোস্ট থেকে অ্যাড নিয়ে গিয়ে আমরা পোস্ট করতাম, সেম একইভাবে প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিয়ে চলে যাব, গিয়ে এইখানে গিয়ে আমরা প্রোডাক্টটা অ্যাড করব। কিভাবে? সেম একই, ব্লগে যেভাবে আমরা হেডিংটা লিখতাম এখানে প্রোডাক্টের নামটা লিখে দিব। প্রোডাক্টের নামটা লিখেন যে আপনি কি কি ধরনের ল্যাপটপ দিবেন, এইচপি ল্যাপটপ, ব্র্যান্ডের একটা নাম লিখে দিল, একটা মডেল দিয়ে দেন। হেডিং এ দিয়ে এখানে দেবে মডেলটা। ওখানেও মডেল দিতে পারেন বা ওখানে না দিলেও সমস্যা নাই। এখন নিচে দেখেন, আপনি ওখানে হেডিং এ ল্যাপটপের নামটা দিয়ে দিবেন, যেটা ইউজারকে অ্যাটাক করবে এরকম কিছু নাম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে দেখেন ফিল্ডে নিচে একটা ফিল্ড শো করছে, এটাতে ওইটা ওই প্রোডাক্ট রিলেটেড কিছু লিখে দিবেন, হালকা কিছু লিখেন যে প্রসেসর, এগুলো লেখার জন্য আলাদা আছে, এটা লেখার জন্য আলাদা আছে, তো নিচে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে। আচ্ছা লিখছেন, সমস্যা নাই, এখানে লিখছেন, এটা জাস্ট শো করানোর জন্য লিখেন মাদার বোর্ড। হ্যাঁ, হ্যাঁ এতটুকু, এখানে সবকিছু লিখে দিবেন, দিয়ে এটা কপি করবেন। এখন নিচে দেখেন নিচে কি আছে, প্রোডাক্ট ডাটা, ডাটাটা কি বলছে, জেনারেল, জেনারেলটা কি বলছে, এখানে প্রোডাক্ট ওই সিম্পল প্রোডাক্টই থাকবে, এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস, আমরা ডিসকাউন্ট দিই না। দেখা যাচ্ছে ল্যাপটপ হচ্ছে আমার 50,000 টাকা, আমি এখন সেল করছি 45,000 টাকা, তাহলে আমার কি 5,000 টাকা ডিসকাউন্ট, 45,000। আমার রেগুলার প্রাইস কত, কাটা থাকে না, কাটা দাগ থাকে, কোন ট্যাগ দিয়ে কাটতে হয়, ডেল ট্যাগ, ডেল, ডিইএল। ওই ওই কাটাটাই হবে যে রেগুলার প্রাইসটা কেটে নিচ দিয়ে সেল প্রাইস শো করবে। এটা হলো, এটা এটা কমপ্লিট। এরপরে ইনভেন্টরিতে ক্লিক করেন জেনারেলের নিচে। হ্যাঁ, ইনভেন্টরিতে এখানে প্রোডাক্টের কোড থাকে না অনেক সময়, কালকে দেখালাম, এসকেইউ দেখালাম মনে আছে ই কমার্স ওয়েবসাইটে।
হ্যাঁ, এখানে প্রোডাক্টের কোডটা দিয়ে দিতে হয়। বিভিন্ন কোড থাকে, ওই কোডগুলো দিয়ে যখন আপনার হাজার হাজার প্রোডাক্ট হবে, আপনি তো খুঁজে পাবেন না কোন প্রোডাক্ট কোন কোন লটের মধ্যে রাখা আছে। এই যে এই কোডগুলো দেখে তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট লট লট বা এখানে প্যাকেজ বা এখানে আমার আলমারির বা এখানে আমার মানে বিভিন্ন সেলফ করা থাকে, ওই সেলফের মধ্যে এই প্রোডাক্টগুলো রাখা আছে। এগুলো যখন আপনি অর্ডার অর্ডার করবেন, এই কোডটা দেখা মাত্রই বুঝবেন যে এই প্রোডাক্টটা কোথায় আছে, কোথা থেকে নিতে হবে বা কি প্রোডাক্ট উনি অ্যাড করছে, এগুলো সব বোঝা যাবে। এরপরে স্টকে যদি থাকে, অনেক সময় স্টক আউট লেখা থাকে না, যে স্টক আউট, আউট অফ স্টক নিচে দেখেন স্টক ইন স্টক লেখা আছে, আউট অফ স্টক লেখা থাকে না। এখানে যদি আপনার স্টকে না থাকে, যেমন ইভ্যালিতে দেখা যায় যে আউট অফ স্টক, আর স্টকেই নাই, দেয় না, যেটাই সিলেক্ট করি সেটাই স্টকে নাই, তাহলে কি ওরা আউট অফ স্টক করে রাখে। আর যদি ইন স্টক করে রাখেন, তার মানে আপনার স্টকে প্রোডাক্ট গুলো আছে, আপনি অ্যাভেলেবল দিতে পারবেন। এরপরে নিচে শিপিং, এগুলো সেভ করার দরকার নাই, যেটা দিবেন অটোই নিয়ে নিবে। শিপিং এ দেখেন ওয়েট, কেজি, আমরা কি দিয়েছিলাম ইয়াটা একক কেজি, ডাইমেনশনের একক কি দিয়েছিলাম সেন্টিমিটার। এখন ধরেন আপনার প্রোডাক্টও হচ্ছে মালবাহী আম, আপনি পাঠাবেন আম, তাহলে আমের কি হবে, আমের কেজি কত, 20 কেজি, তাহলে 20 দিয়ে দিবেন। বা দেখা যাচ্ছে আপনার আমের প্রাইস দিয়েছেন বা এখানে কি দিচ্ছেন, ল্যাপটপ, ল্যাপটপের ওয়েট কত সেটা আপনি বলে দিবেন। ল্যাপটপের ওজন 1.5 কেজি, উনি বলে দিয়েছে 1.5 মানে 1.5 কেজি। এটার যদি হাইট ওয়েট থাকে না আমাদের, যে এটার হাইট কত ইঞ্চি এরকম থাকে না, ওটাকে সেন্টিমিটার করে নেবেন যে এত সেন্টিমিটার, এখানে সেন্টিমিটারটা দিয়ে দিবেন, হাইট এবং ওয়েটটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম। দিয়ে শিপিং ক্লাস, এটা দেওয়ার দরকার নাই, শিপিং ক্লাসে ক্লিক করেন, দেওয়ার দরকার নাই। এরপরে লিঙ্কেড প্রোডাক্ট, নিচেরটাতে ক্লিক করেন। এটা কিন্তু প্রোডাক্ট পেজে হচ্ছে, এটা কিন্তু ই কমার্স পেজে না, লিঙ্কেড প্রোডাক্ট। কি হলো, বুঝতে পারছেন আপনারা কি বলছি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। লিঙ্কেড প্রোডাক্ট ক্লিক করেন, বাম পাশে শিপিং এর নিচে এখানে আপসেল ক্রস সেল, এগুলো এখন এখন লাগবে না, এগুলো দরকার নেই, অ্যাট্রিবিউট। আপসেল ক্রস সেল বুঝাইতে গেলে এখন আপনাদের ই কমার্সের আবার একটা ক্লাস নিতে হবে। আপসেল ক্রস সেল বুঝেন কেউ? না ভাইয়া বুঝি না। ই কমার্সের ট্রেনিং নিতে হবে, ই কমার্স এখন ট্রেনিং করাতে হবে, দরকার নাই। অ্যাট্রিবিউট জেনে নিন, ওটা আপসেল ক্রস সেল জেনে নিন। এরপরে অ্যাডভান্স, এখানে দরকার নাই। অ্যাডভান্সের যে পারচেসের কোনো নোট যদি থাকে, আমরা কিছু যদি প্রোডাক্ট সম্পর্কে কিছু যদি লিখে দিতে চান নোট আকারে, সেটা এখানে লিখে দিবেন। দিয়ে গেট মোর অপশন, এগুলোর তাহলে আমাদের কমপ্লিট, আমাদের প্রোডাক্ট ডাটা গুলা সব দেওয়া কমপ্লিট। এরপর নিচে যান, নিচে দেখেন লেখা আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের যে কি কি ফিচার গুলো থাকবে সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। উনি যে জিনিসগুলো যে উপরে লিখছিল ওই জিনিসগুলো এইখানে দিয়ে দিবেন। আর উপরে লিখবেন কি, উপরে হালকা প্রোডাক্ট সম্পর্কে দেখা যাচ্ছে 2-3 লাইন লিখে দিলেন, মানে বিস্তারিত। আর এখানে কি বলছে, শর্ট ডিসক্রিপশন, এখানে প্রোডাক্টের যে মানে আপনার ফিচার গুলো থাকবে ওই ফিচার গুলো সম্পর্কে এখানে লিখে দেবেন। দিয়ে নিচে যান, এসিও অ্যাড করা নাই না, ইউএসপিএসসি অ্যাড করা থাকলে ওটা দেখে দিতে হবে। প্রোডাক্টের এসিও করার সিস্টেমটা হচ্ছে সেম, আমরা ঠিক যেমন ভাবে ব্লগের এসিও করলাম না, যে শিরোনামকে ধরলাম,
তারপরে শিরোনামের হচ্ছে এই যে প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিলাম। উপরে যান, এসিওটা বুঝতে হবে না, অনেক বুঝছেন এসিও, বুঝে নিন। এরপরে নিচে যান, প্রোডাক্ট ক্যাটাগরিতে দেখেন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আপলোড করছেন। আমি কি করছি, ল্যাপটপ, ট্যাগটা দিয়ে দিবেন ওই রিলেটেড, ল্যাপটপ রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন, দিয়ে দেন, লিখেন এইচপি ল্যাপটপ বা আসুস, লিখেন, অ্যাড করেন। এভাবে 2-3টা ট্যাগ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এরপরে কি করবেন, এই যে প্রোডাক্ট ইমেজ, এখন আপনাদের প্রোডাক্টের যে মেন ইমেজ, ওই ইমেজটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড ফাইলে গিয়ে এই যে সিলেক্ট ফাইল, আপনি একটা এখানে থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেন। আমরা তো আউটপুট না দেখলে তো শান্তি হবে না এত কাজ করে, আউটপুট তো দেখাইতে হবে। একটা ইমেজ সেট সেট করেন, হ্যাঁ মার্ক সেট করেন। এটা ধরেন আমার ল্যাপটপ, এখানে অল্টার টেক্সট দিয়ে দিবেন। অল্টার টেক্সট কিন্তু দিবেন, এগুলো এসইও ফ্রেন্ডলি, বলছি কিন্তু এর আগে। অল্টার ট্যাগ দিবেন, টাইটেল দিবেন, ক্যাপশন দিবেন, ডিসক্রিপশন দিবেন। তাহলে তাহলে কি হবে, এই জিনিসগুলো আপনার এসইও ফ্রেন্ডলি হবে, ক্লায়েন্ট আরো খুশি হবে। আমার প্রোডাক্টেরও এসইও করে দিয়েছে। প্রোডাক্টের আরো অনেক এসইও করা যায়। প্রোডাক্টের একটা প্রোডাক্টের সামনে নিয়ে আসার জন্য আপনি এইচপি ল্যাপটপ লিখে গুগলে সার্চ দিবেন, সেট ফার্স্টে আসবে। এটা নিয়ে আসার জন্য এসইও প্রচুর কাজ করতে হয়। তা সেট প্রোডাক্ট ইমেজ করে দিবেন। আমাদের প্রোডাক্ট ইমেজ দেখেন চলে আসছে ওখানে। এরপরে কি বলছে, প্রোডাক্ট গ্যালারি, নিচ দিয়ে দেখবেন প্রোডাক্ট ইমেজের নিচ দিয়ে কয়েকটা ইমেজ শো করে, খেয়াল করছেন, 2-3টা একই প্রোডাক্টের। জি ওই ভাইয়া খেয়াল করেছি। প্রোডাক্টের ইমেজ, ওই প্রোডাক্টের ইমেজ গুলা এখানে দিয়ে দিতে হবে। আমি আপনাদের ই কমার্স ওয়েবসাইট কালকে দেখাইছি, মানে ওখানে দিয়ে দেন 2টা, হ্যাঁ দিয়ে এখানে এভাবে দিয়ে দিবেন সবকিছু করে। অ্যাড নিউ গ্যালারি করেন, অ্যাড টু গ্যালারি, গ্যালারিতে দেখবেন 2টা ইমেজ অ্যাড হয়ে গেছে। হয়েছে? হয়েছে তো, হ্যাঁ হয়েছে। ওপরে যান। এখন কি করবেন, আমাদের সব কমপ্লিট, আমাদের সকল কিছু কমপ্লিট। এখন আমরা প্রিভিউ দেখি যে প্রিভিউতে কেমন আসলো। প্রিভিউতে ক্লিক করেন, আসলে কেমন আসলো। পারা যাবে তো? জি ভাইয়া। আরে অনেক সুন্দর হয়েছে তো। এইচপি ল্যাপটপের পিকচারটা দিলে আরো সুন্দর লাগতো, কিন্তু দিয়েছে নর্মাল একটা পিকচার তো। এখানে দেখেন উপরে কি লেখা শো করছে, সেল লেখা শো করছে, কি সেল মানে এটা স্টকে আছে, সেল হবে। এখানে লেখা থাকে না সেল, সেল আউট অফ স্টক। এটা যদি ক্লিক জুম 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 হচ্ছে দেখেন, স্ক্যানার উপরে ক্লিক করলে যে পুরো ইমেজটা জুম হচ্ছে। এখানে যে আপনি নেক্সট প্রিভিয়াস করেও দেখতে পারেন। আর গ্যালারি শো করছে নিচে দেখেন, গ্যালারি যে ইমেজ গুলা দিলাম ওই ইমেজ গুলা শো করছে। বুঝতে পারছেন? দেখে যান, এই যে দেখেন নিচ দিয়ে গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজে ক্লিক করেন, ওই যে ছোট ছোট হয়ে আছে ওর নিচে, হ্যাঁ এই যে নিচ দিয়ে শো করে না গ্যালারি ইমেজ, এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। এরপরে দেখেন আমার প্রোডাক্টের শিরোনাম কি ছিল, এইচপি ল্যাপটপ। আমার প্রাইস কত ছিল, প্রাইস দেখেন কত ছিল, 50,000 ছিল। রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস আমার 45,000। দেখেন কেটে গেছে না প্রাইসটা। আমি প্রোডাক্টের ডিসক্রিপশনে কি লিখে দিছিলাম দেখেন তো, মানে প্রোডাক্টের না শিরোনাম দেওয়ার পরে লিখলাম না প্রসেসর, মাদারবোর্ড, তারপরে এইচডিডি, ওটা চলে আসছে না। এরপরে অ্যাড টু কার্ট বাটন চলে আসছে দেখেন। অ্যাড টু কার্ট করলে কি হবে, আপনার কার্টে গিয়ে অ্যাড হবে। অ্যাড টু কার্ট করেন, করেন, আপনার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আপনি অ্যাড টু কার্ট করেন। অ্যাড টু কার্ট করলাম, এখন উপরে খেয়াল করেন, উপরে দেখেন এই যে অ্যাড টু কার্টে কি ভিউ দেখাচ্ছে, ভিউ শপিং কার্ট, চেক আউট, ওই যে চেক আউট পেজের কথা বললাম। এখানে প্রাইসটা দেখাচ্ছে, আপনার প্রাইসটা কত, 45,000 দেখাচ্ছে। আমরা এই পেজটা আগে শেষ করি, নিচে যান, দেখেন এসকিউ দিলাম, অ্যাড টু কার্টের নিচে খেয়াল করেন, এসকিউ দিলাম, ক্যাটাগরি কি, ট্যাগ দিলাম কি, তারপরে আমাদের যে ডিসক্রিপশন দিলাম,
সেই ডিসক্রিপশনটা দেখেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, রিভিউ, রিভিউ কি জিরো, রিভিউ আমরা অপশন অন করে রাখলাম। এখন আমাদের প্রোডাক্ট আমাদের পছন্দ হয়েছে, আমি অ্যাড টু কার্ট করলাম, করে এখন কি করব, আমি চেক আউটে চলে যাব, যে আমার বিলিং ইনফরমেশন তো দিতে হবে, আমি তো কিছুই দেই নাই। চেক আউটে চলে যাব, চেক আউটে যান। একটা ই কমার্স ওয়েবসাইটে কেনার জন্য আপনাকে একটা ন্যূনতম জ্ঞান থাকতে হয়, যে কোনটার পরে কোনটাতে যেতে হবে। এই জ্ঞান না থাকলে আপনি কিনতেই পারবেন না, অ্যাড টু কার্ট করে বসে থাকবেন। কি ব্যাপার, আমার প্রোডাক্ট আসে না কেন? বিলিং অ্যাড্রেস আপনি দিয়েছেন, দেন নাই তো এখনো। বিলিং অ্যাড্রেস গুলো দেন, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তো দিতে হবে। এগুলো কে দিবে? যারা প্রোডাক্ট কিনবে তারা দিবে, এগুলো আপনাদের না। আমরা বিলিং অ্যাড্রেস অ্যাড করলাম না, চেক আউট বললাম না, চেক আউট পেজটা অ্যাড করে দিলাম। এর পাশে দেখেন এরকম ভাবে শো করায় না কাস্টমারদের প্যানেলে, যে আপনার প্রোডাক্টের দাম কত, প্রাইস কত, কত আসলো টোটাল, কোয়ান্টিটি যদি বাড়িয়ে দেন দেখা যাচ্ছে ডবল হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দেন ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানি, তারপরে এখানে কান্ট্রি, আপনার স্টেট অ্যাড্রেস, ফুল মানে বাসার ঠিকানা দিয়ে দিবেন লাস্টে, বাসার ঠিকানা দিয়ে দিবেন। অ্যাপার্টমেন্ট থাকলে অ্যাপার্টমেন্টের ঠিকানাও দিয়ে দিবেন। আপনাদের সিটি থাকলে সিটির ঠিকানা ডিরেক্ট দিয়ে দিবেন। একবারে বাসার ঠিকানা দিলে বা আপনার বাসায় চলে যাবে, একবারে বাসার অ্যাকুরেট ঠিকানা দিলে বাসায় চলে যাবে। রাজশাহী দিয়ে দিলেন, সিটি ডিস্ট্রিক্ট রাজশাহী, পোস্টাল কোড দিয়ে দিলেন, নিচে আরো আছে পোস্টাল কোড, ফোন, যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো আপনাকে দিতেই হবে, রিকোয়ার্ড। খেয়াল করছেন? লাল স্টার মার্ক। এরপরে দেখেন শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এখানে আপনি দুইটা অ্যাড্রেস দিতে পারেন, একটা আপনার বিলিং অ্যাড্রেস আর একটা শিপিং অ্যাড্রেস। নিচে যান, দেখা যাচ্ছে আপনি বিল দিবেন এক অ্যাড্রেস থেকে বা একটা নাম্বার বা একটা জায়গা থেকে, কিন্তু কিনছেন অন্য জায়গা থেকে, এরকম হয় না? আপনি আসেন এখন বাসায়, প্রোডাক্ট নেবেন রাজশাহীতে, হয় না এরকম? বিল দিচ্ছেন আপনি, গিফট করছেন গার্লফ্রেন্ডকে, প্রোডাক্ট যাবে আপনার বাসায় না গার্লফ্রেন্ডের বাসায়? কার বাসায় যাবে বলেন? মাথা ঘুরে গেল, এবার কি বললো? রোমান্সের মাথা ঘুরে গেছে। আমি গিফট কিনবো আমার অর্ধাঙ্গিনীর জন্য, আর চলে যাবে আমার শালিকার কাছে, এই কেমন কথা? এরপরে দেখেন ওপরে ওপরে খেয়াল করেন, ওইটা যদি ডিফারেন্ট অ্যাড্রেস থাকে ডিফারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর যদি না থাকে দরকার নাই, টিক মার্কটা তুলে দিবেন। দিয়ে যদি আপনাদের অর্ডারে কোনো লেখা থাকে, যে আপনার অর্ডার বিষয়ে কোনো কিছু জানার থাকে বা লেখা থাকে, নোটসে লিখে দিবেন, অর্ডার নোটসে লিখে দিবেন। এখানে দেখেন আমরা পেমেন্ট গেটওয়ে কি কি দিয়েছিলাম, দেখেন আমাদের 45,000 টাকা টোটাল, সাব টোটাল, টোটাল একবারে কস্ট আসছে কত? 45,000। এটা দেখেন আসছে। ওদের ওদের শিপিং কি দেওয়া ছিল, ফ্ল্যাট রেট দেওয়া ছিল, লোকাল ছিল, ফ্রি শিপিংও ছিল। এরপরে নিচে দেখেন আপনার যেটা যেভাবে নিবেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আমি ফ্ল্যাট রেট ওর ফিক্স প্রাইসে যেটা ওইটাই নিব, ফিক্স প্রাইসেরটা ক্লিক করে দেন, ফ্ল্যাট রেট। এরপরে দেখেন আমি, ওনারা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের কয়টা অপশন দিয়েছিল দেখেন, কয়টা দিয়েছিলাম, ডিরেক্ট দিয়েছিলাম, চেক পেমেন্ট দিয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম। আমরা কি নিব? ক্যাশ অন ডেলিভারি নিব। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব, ক্যাশ অন ডেলিভারি দিয়ে এখানে দেখেন ডিটেলস লেখা দেখাচ্ছে, যেটা বললাম ক্যাশ অন ডেলিভারির মধ্যে লেখা দেখালো না যে টাইটেলে কি লিখবেন, ডিসক্রিপশনে কোনো কিছু লেখা থাকলে ওই লেখাগুলো যে এখানে শো করছে। এখন কি আমার সব, আমি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, মানে এগুলো সব প্রাইভেসি পলিসি, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন সব পড়ে নিছেন, কেউ তো পড়েন না, এগুলো পড়া উচিত। দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেটা আপনার শর্ত পূরণ না করে আপনি অর্ডার করে দেন, তাহলে তো আপনার বাসায় আসবে না প্রোডাক্ট, কিন্তু এগুলো পড়তে হয়। এরপরে প্লেস অর্ডার, প্লেস অর্ডার করে দিবেন, অর্ডারটা ওর মানে ইয়েতে চলে যাবে। এগুলো যদি প্রিমিয়াম হয়, প্রিমিয়াম থিম হলে এগুলো
লাইভে সব দেখা যায়। বুঝতে পারছেন? প্রোডাক্ট অ্যাড করা এতটুকুই হচ্ছে প্রোডাক্ট পেজের কাজ। এখন আপনি মেন ওয়েবসাইটে চলে যান, দেখেন মেন ওয়েবসাইটে যে প্রোডাক্ট রিসিভ, অর্ডার রিসিভ, থ্যাংক ইউ, ইওর অর্ডার রিসিভ, অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে দেখেন, অর্ডার নাম্বার 21, ডেট এত, ইমেল দিয়ে দিয়েছে, অর্ডার ডিটেলস কত কি আসছে আপনাকে সব দিয়ে এখানে আপনার পেজও দিতে পারে। এখন হোম পেজে চলে যান, হোম পেজ তো আমাদের প্রোডাক্ট পেজ তো রেডি হলো। এখন হোম পেজে রিলোড দেন। হোম হোম পেজ হোম পেজে কি আসছে? হোম পেজে তো আমার প্রোডাক্ট আসে নাই। কেন হ্যাঁ, আসে ওটা নাই? আমরা প্রিভিউ থেকে করছিলাম, পাবলিশ করি নাই। পাবলিশ করেন, অ্যাড নিউ প্রোডাক্ট। পাবলিশ করলে দেখবেন এখানে যদি হোম পেজটা সব করা থাকে বা মানে ব্লকটা সিলেক্ট করা না থাকে তাহলে হোম পেজে চলে আসবে, আমার প্রোডাক্টটা হোম পেজে চলে আসবে। এখন হোম পেজে যান, আমার প্রোডাক্টটা তো শো করাতে হবে পেজে। এটা তো সব পেজে দেখেন চলে আসছে। এরপর আমরা হোম পেজে দেখবো যে হোম পেজে আসছে কিনা। হোম পেজে দেখেন আসে নাই। কেন আসে নাই বলেন তো? হোম পেজে কেন আসে নাই? আমরা ওই যে স্ট্যাটিক পেজ করা আছে কিন্তু আমাদের কি ওটা? ওটা লেটেস্ট পোস্ট করা আছে, দেখেন সেটিং এ চলে যান। সেটিংটা প্রথমে বলছিলাম, সেটিংটা চেঞ্জ করে নেবেন সবাই। সেটিং এ চলে যান, দেখেন সেটিং থেকে ওখানে দেখেন হোম পেজটা কি করা আছে। হোম পেজটা করা আছে যে লেটেস্ট ব্লগ পোস্ট, ওইটা করা আছে। এই কারণে এই যে দেখেন ইওর লেটেস্ট পোস্ট লেখা আছে না, যে আপনার ইওর হোম পেজ ডিসপ্লেটা কি হবে, লেটেস্ট পোস্ট গুলো ডিসপ্লে হবে। এখন আপনার কি স্ট্যাটিক হবে? স্ট্যাটিকের কি হবে? হোম পেজে কি শো করাবে? স্ট্যাটিক সিলেক্ট করেন। হোম পেজে আপনি কি শো করাবেন? কার্ড, চেক আউট, না মাই অ্যাকাউন্ট, না সব? কোনটা শো করাবো বলেন তো? আমার প্রোডাক্ট গুলো কোথায় থাকছে? শপের, শপের মধ্যে থাকছে। এবং পোস্ট পেজটা কি হবে বলছিলাম, পোস্টের জন্য একটা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, পেজ ব্লগ। তাহলে কি হবে, আপনি যত পোস্ট দিবেন ওই ব্লগ নামে ওই পেজের মধ্যে চলে যাবে। তখন এখানে পোস্ট পেজটা সিলেক্ট করে দিবেন ব্লগ। এতটুকুই কাজ। এখন ওকে করে তবে দেন, আমরা সেভ কাজ করেন, করি না, দেখেন স্যাম্পল পেজ করে সব পেজটা পোস্ট পেজ করে দিই, তাহলে চলে আসবে। এখানে সেভ করে দেন। এখন এখন আপনি যান হোম পেজে, দেখেন ওখানে আপনার প্রোডাক্টের ইয়েটা চলে আসবে। ওটা একই করা যাবে না তো? স্যাম্পল দিলেন কেন? স্যাম্পল আর তো আসবে না। হ্যাঁ, আমাদের পোস্ট গুলো তো মনে হয় যে সব পেজে আছে, পোস্ট গুলো তো সব পেজ থেকে আসার কথা। না না, পোস্ট আমি সব পেজে কখন দিলাম? প্রোডাক্ট অ্যাড করলাম। হোম, হ্যাঁ, পোস্ট পেজটা আপনি সিলেক্ট, এখনো পোস্টটা কই দিব? পোস্টটা ব্লগে। ভাইয়া পেজ ক্রিয়েট করা হয়নি ব্লগ। আপনি এমনিতে সিলেক্ট অপশনে ক্লিক করে রাখেন, সিলেক্টে যেহেতু নাই সিলেক্ট, হ্যাঁ সেভ করেন, এখন দেখেন চলে আসবে। আমার তো প্রোডাক্ট অ্যাড করলাম আমি প্রোডাক্টের মধ্যে, আমি কিন্তু ব্লগে গিয়ে আবার প্রোডাক্ট অ্যাড করেন না কেউ। তো ব্লগেও তো ফিচার ইমেজ দেওয়া যাচ্ছে, ব্লগেও তো সব হচ্ছে, তাহলে আমি ব্লগে আবার প্রোডাক্ট অ্যাড করব? এগুলো হচ্ছে পাগলামো। এখন দেখেন আসছে, আমার হোম পেজে প্রোডাক্ট চলে আসছে। ক্লিক করেন, দেখেন প্রোডাক্টের ওপেন হয়ে যাবে। দেখেন প্রোডাক্ট পেজে নিয়ে চলে গেল, প্রোডাক্ট ওপেন হয়ে গেল, হয়েছে? লোগোর উপর ক্লিক করেন, আবার হোম পেজে নিয়ে চলে যাবে। এখান থেকে যত খুশি আপনি অ্যাড টু কার্ট, যত খুশি যা খুশি করতে পারেন। এরকম ভাবে যত প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, এই সিকোয়েন্স অনুযায়ী দেখা যায় একটা ওয়েবসাইটে 100 প্রোডাক্ট, 1000 প্রোডাক্ট, এইভাবে বারে বারে প্রতিটা প্রোডাক্ট আপলোড করতে হয়। এগুলো বেসিক কিছু জিনিস শেখালাম, এটা হচ্ছে বেসিক।
এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করলেই হোম পেজে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন। হ্যাঁ, ওই কারো কোনো ম্যানুয়ালি কিভাবে ই কমার্সটা নিয়ে আসবো ওটা একটু দেখা দিলে খুব ভালো। আচ্ছা, ওইটা আমি দেখাই দিচ্ছি। ওটা ওটা ওই আপনি নাসির উদ্দিনের সাথে যাদের কমপ্লিট হয় নাই বা এখন দেখিয়ে দেন আচ্ছা, ডাউনলোড ঠিক দিয়ে আছে। দেখাইছি না। প্লাগইন থেকে প্লাগইন করবেন, আপলোড করে জিপ ফাইলটা আপলোড করে দিবেন, হয়ে যাবে। প্লাগইন কঠিন থেকে কিছু অ্যাড না। নিউ প্রেস করবেন, অ্যাড নিউ। ওখানে দেখবেন আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে, দেখাচ্ছে। ম্যানুয়ালি করতে হলে আপনার প্লাগইন গুলা বাইরে থেকে আগে ডাউনলোড করে নিতে হবে, জিপ ফাইল গুলা। আর ওই শোনেন, ওখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে ফাইল সাইজ দেখা যাচ্ছে, ওই প্লাগইনের ফাইল সাইজ দেখা যাচ্ছে 15 MB। ওখানে আপলোডে যান, দেখেন লিখা দেখাবে, ফাইল সাইজ লিখা দেখাবে। এখানে আপনার ফাইলটা সিলেক্ট করেন, প্লাগইনের ফাইল জিপ ফাইল, কিন্তু এটা কিন্তু এক্সট্রাক্ট বা আনজিপ ফাইল না, এটা হচ্ছে জিপ ফাইলটা সিলেক্ট করতে হবে। ই কমার্সের জিপ ফাইল দেখেন, জিপ ফাইলটা ওপেন করতে হবে। ইনস্টল। দেখেন ইনস্টল করবেন, ইনস্টল হয়ে যাবে। এখন যাদের হবে না তাদের উপায় কি, জ্যাম্পে চলে যান, জ্যাম্প ফোল্ডারের মধ্যে এইচটি ডকের মধ্যে চলে যান। যাদের হবে না, সমস্যা করবে তাদের জন্য, দেখা যাচ্ছে এটার ফাইল সাইজটা দেখা যাচ্ছে 10 MB, কিন্তু আপনার ম্যাক্সিমাম আপলোড ফাইলই সাইজ দেওয়া আছে 2 MB। তাহলে তো নিবে না, ওই ফাইলটা আপলোড নিবে না। জ্যাম্পের মধ্যে যান, জ্যাম্প এইচটি ডক, এখানে এর মধ্যে যান, ই কমার্স যেটা আছে, ই কমার্সের মধ্যে এখানে যান হচ্ছে, ঢোকেন, php.ini ফাইল কই, ini ফাইল, ফাইলটা কই, জ্যাম্পে যান তো, আপনি জ্যাম্প ওপেন করেন তো, php.ini ফাইল আছে দেখেন, ওটা ওপেন করেন। php.ini ফাইলটা ওপেন করবেন, ওপেন করে এখানে দেখেন নিচে যান, এখানে ফাইল ম্যাক্সিমাম ফাইল সাইজ দেওয়া আছে, দেখেন নিচে যান একটু, নিচে যান, ম্যাক্সিমাম ফাইল সাইজ, আরো নিচে যান, নিচে আছে আরো, এটা হয় ম্যাক্সিমাম অ্যালাউ সাইজ ফর আপলোড ফাইল। হ্যাঁ নিচে যান আরো, এই যে এখানে দেখেন, এখানে এখানে আসছে তো, ম্যাক্সিমাম আপলোডেড ফাইল সাইজ কত দেওয়া আছে দেখেন। ফাইলটা একটু সাইডে নিয়ে যান, দেখতে পাচ্ছেন না তো, ম্যাক্সিমাইজ করেন, দেখতে পাচ্ছেন না তো, আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত দেওয়া আছে দেখেন, 40 MB দেওয়া আছে ওনার। তার মানে আপনাদের এখানে দেখবেন 2 MB দেওয়া আছে। php.ini ফাইলে গিয়ে এই ম্যাক্সিমাম, মানে আপনি ম্যাক্সিমাম কত সাইজের ফাইল আপলোড করতে পারবেন এটা আপনাকে বলে দিতে হবে। এটা যদি না বলে দেন, ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে 2 থাকবে, 5 থাকবে। কিন্তু আপনার ওই আপলোড ফাইল সাইজ, এর আগে যে সমস্যাটা হয়েছিল, অনেকের ফাইল আপলোড করেও নিচ্ছে না, আপডেট ফেল দেখাচ্ছে কেন, কারণ ওই ফাইলের সাইজটা দেখবেন বেশি ছিল। দেখা যাচ্ছে এখানে আপলোড সাইজ দেওয়া ছিল 2, আপনি দিচ্ছেন 20 MB ফাইল, তো তো নিবে না। তাহলে এখানে আপনার ফাইল সাইজটা মিনিমাম 50 থেকে 100 করে রাখবেন, কারণ একটা থিমের ফাইল দেখা যাচ্ছে 20, 25, 30 MB হতে পারে। ম্যাক্সিমাম এটা দিয়ে রাখবেন। এরপর দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, নিচে দেখেন আপনি একসাথে কয়টা নাম্বারের ফাইল অ্যাড করতে পারেন, এখানে 20টা, 30টা।
মানে 20টা 30টা ফাইল আপনি একসাথে আপলোড করতে পারেন। ওইটা বলে দিবেন, এটাও বাড়িয়ে দিবেন। তাহলে কি হবে, এখানে দিয়ে সেভ করে দিবেন, এটা দিয়ে সেভ করবেন। সেভ করলে দেখবেন আপনার ওই ফাইল সাইজটা বেড়ে গেল, নাম্বারও বেড়ে গেল, সব বেড়ে গেল। নিচে যান, ম্যাক্সিমামটা আরো নিচে যান, দেখেন আরো কয়েকটা অপশন আছে। এই দুইটা করলেই হবে। দেখেন নিচে আরেকটা আছে, সেশন টাইম আউট, ওখানেই ছিল, ওর নিচে আরেকটা অপশন ছিল, যা আপনার ওই আপলোড টাইমটা অনেক সময় আপডেট ফেল দেখাচ্ছে কেন যা বলেন তো। এগুলো বুঝতে হবে, আমি বলা মাত্রই বুঝতে হবে যে এগুলো কি কি হচ্ছে। দেখায় না আপডেট ফেল কেন দেখায়? এক্সিকিউশন টাইম বোঝেন, যে আপনার ফাইলটা কত টাইম ধরে এক্সিকিউট হবে সেটার একটা টাইম বলা আছে। এক্সিকিউশন টাইম লিখে সার্চ করেন, দেখেন চলে আসবে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন লিখেন, শুধু এক্সিকিউশন, এন্টার দেন ওখানে। আচ্ছা, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ দেন, ওখানেই ছিল, ওর নিচেই ছিল এক্সিকিউশন টাইমটা, ওর নিচেই ছিল। এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম দেখেন কত দেওয়া আছে, 60। এখানে আপনি বাড়িয়ে দিতে পারেন আপনার মতো করে, বুঝছেন? উপরে দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, স্ক্রিপ্ট ইন সেকেন্ড, কত সেকেন্ড, 120 সেকেন্ড মানে 2 মিনিট। এখানে দেখেন 60 সেকেন্ড মানে কত সেকেন্ড আপনি, এখানে দেখা যাচ্ছে আপনার একটা আপলোড নিতে 1 মিনিট টাইম লাগবে, আপনি দিয়ে রাখছেন এখানে 40 সেকেন্ড। 40 সেকেন্ড পর তো আপডেট ফেল দেখাবেই, কারণ 24 সেকেন্ড পর তো আর এক্সিকিউট করবে না ফাইলটা। তাহলে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম তো বলে দিতে হবে, যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম কত হবে, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এখানে এভাবে ওভাবে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, অনেকেই পিএসপি আইএনএ ফাইলটা খুঁজেই পাবে না তো। এটা করে সেভ করে দিবেন। এটা হচ্ছে সহজ ওয়ে। এছাড়া আরো দুইটা ওয়ে আছে, যে দুইটা ওয়ে একটু আপনাদের কাছে আরো কঠিন লাগবে। এটা খুবই সিম্পল সহজ ওয়ে। এটা ছাড়াও আরো হচ্ছে কিছু ওই কঠিন ওয়ে আছে। ফাইলটা বের করেন। হ্যাঁ, এটা তাহলে আমাদের ওই যে জ্যাম্পের মধ্যে পিএসপি, তার মধ্যে পিএসপি হ্যাঁ, আইএনএ। হ্যাঁ, হ্যাঁ, পিএসপি তার মধ্যে আইএনআই, এটা আপনি ইয়েতেও পারবেন, জ্যাম থেকেও ঢোকা যায়। পিএসপি ডট আইএনআই, জ্যাম থেকে পিএসপির মধ্যে যাবেন, গিয়ে আইএনআই ফাইলে এক্সিকিউশন টাইমটা বলে দিবেন এবং ফাইল সাইজ, আপলোডের সাইজের লিমিটটা বলে দিবেন। তাহলে কি হবে, যে কোনো সাইজের ফাইল আপনি আপলোড করাতে পারবেন খুব সহজেই। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। জি জি ভাইয়া। ভাইয়া বুঝতে পেরেছি। সবাই করেন এখন। আগে পিএসপি ডট আইএনআই ফাইলটা এডিট করেন, করে ওই ফাইল সাইজটা, যাদের ইনস্টল নিচ্ছে না তারা ফাইল সাইজটা বেশি করে দেন। পিএসপি ডট আইএনএ গিয়ে ফাইন্ড করেন, ফাইন্ড করে ম্যাক্সিমাম ফাইল সাইজটা বের করেন, করে শুধু অতটুকু এডিট করবেন। ওইটা এডিট করতে গিয়ে বাকিগুলো এডিট করলে কিন্তু আবার সমস্যা। যতটুকু দেখালাম শুধু নাম্বারগুলো চেঞ্জ করবেন, এতটুকুই করলে দেখবেন আপনার ফাইলটা আপলোড নিয়ে নিবে, আপডেট ফেল আর দেখাবে না। এক্সিকিউশন টাইমটা বলে দিবেন, বাড়িয়ে দিবেন, আর আপলোড ফেল দেখাবে না। আশা করি সমস্যার সমাধান হবে এখন। এখন সবাই কি করবেন, একটা ই কমার্সের থিম ইনস্টল করবেন এবং একটা ই কমার্স প্লাগইনটা ইনস্টল করে কয়েকটা ব্লগে যেভাবে পোস্ট করতেন ঠিক একইভাবে এই প্রোডাক্টে এসে অ্যাড নিউ করে এই পোস্টগুলো সবাই করবেন, প্রোডাক্টগুলো শো করাবেন এবং হোম পেজে নিয়ে আসবেন, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট শো করাবেন। এটা করালেন, এখন আমার হোম পেজে যান, আপনি হোম পেজে যান, দেখেন ওখানে তো আমার মেনু বার আসে নাই। আমার মেনু বার তো নিয়ে আসতে হবে। যে মেনু বারে তো আমি ক্লিক করে আমি যাব, মেনু বার কই আমার, আমার সার্চ বাটন আসছে, সব আসছে, মেনু বার তো আসেনি। তাহলে মেনু বারে আমাকে অ্যাড করতে হবে। তো অ্যাজাক্সে সার্চ করছে, দেখেন রেজাল্টে দেখাচ্ছে সার্চ রেজাল্ট। ওখানে এইচপি লিখেন,
এইসে হিরো মানে হিরো নামে কিছু আছে ওটা দেখা সাজেস্ট করছে। এরকম বিভিন্ন প্রোডাক্ট দিলে যখন অনেকগুলো প্রোডাক্ট দিবেন তখন এটা সাজেস্ট করবে। এখন একটা প্রোডাক্ট আছে ও সাজেস্ট করবে না। ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে গিয়ে এখন মেনুতে চলে যাই আমরা। মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে গিয়ে আমরা কি করব? আমরা তো মেনু বলি নাই, যে মেনু কোন কোন মেনু তো সিলেক্ট করি নাই। এখন আমাদের কি করতে হবে? মেনু একটা নাম দিতে হবে। একটা নাম দেন যে মেন মেনু, এটা আমাদের মেন মেনু হবে। আমাদের ফুটার মেনুর জন্য ফুটার মেনু, হেডার মেনুর জন্য হেডার টপ মেনু, এভাবে দিয়ে ক্রিয়েট করে দিবেন। মেনুটা ক্রিয়েট করে দিবেন, ক্রিয়েট হলো। এর নিচে মেনু সেটিংটা করে নেন, এটা কি প্রাইমারি মেনু। তারপরে এটা কি অটোমেটিক্যালি অ্যাড হবে কি অ্যাড হবে না? আমার অটোমেটিক্যালি এটার মেনুতে অ্যাড হবে, তাহলে আর বারবার আর অ্যাড করতে হবে না। এখন আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা বের করেন তো এখান থেকে। এখানে যে আমি প্রোডাক্ট ক্যাটাগরি গুলো মেনুতে রাখবো, ঠিক যেমন ভাবে ব্লগের ক্যাটাগরিতে রাখতাম, ওটা আমি এখন রাখবো। বের করেন সবাই, আধা ঘন্টার মধ্যে বের করবেন। প্রোডাক্টের ক্যাটাগরি গুলা বের করে দেখান। প্রোডাক্টের ক্যাটাগরি কই? আমি তো এখন মেনু বারে অ্যাড করবো, ক্যাটাগরির মধ্যে তো নাই। জি ভাইয়া, নাই তো। ক্যাটাগরি দিলাম, কই গেল? তাহা হয়ে গেল, এখন ওকে কোনো নাই। চেক করেন যে আসলে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আছে কিনা। নিউ ট্যাবে যান, গিয়ে চেক করেন ওটা, প্রোডাক্টে যে দিলেন প্রোডাক্টের ক্যাটাগরি দিলেন এটা কি আসলে আছে। ক্যাটাগরি তো সিলেক্ট করাই আছে। ডান সাইডে স্ক্রিন স্ক্রিন অপশন দেখুন। প্রোডাক্ট ক্যাটাগরি ম্যানেজ লোকেশন নিচে এডিট মেনুর পাশে ম্যানেজ লোকেশন। হ্যাঁ ভাই, ওখান স্ক্রিন অপশন, ওখান থেকে কিন্তু এসেছে এবার। হ্যাঁ, ওখান থেকে এসেছে। প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দিলাম। হ্যাঁ, কই? নাই তো। আচ্ছা, ভালো করে ট্রাই করেন, হবে। ওই তো আমার তো চলে এসেছে। প্রোডাক্ট মাইক্রোফোন মাইক্রোফোন মিউট করেন সবাই। কত টাইম লাগলো বের করতে আনোয়ার হোসেন? ভাই এখন না হলে তো 5 মিনিট। 5 মিনিট? আমি 5 মিনিট আগে বলছি বের করতে। কত মিনিট খুঁজতে খুঁজতে ভুলে গেছি। না হলে তো 3 মিনিট তো না হলে হবে। বাকিরা ভাইয়া আমি বলে দিলাম ম্যানেজ ম্যানেজ লোকেশনে। ম্যানেজ লোকেশনে তো ছিল না। আমি কতক্ষণ ধরে বলছি যে বের করেন, কয়জন বের করতে পারছেন? এখন সবাই তাল গাছ আমার, তাল গাছ আমার। আনোয়ার হোসেন বলছে এখন সবাই বলবেন, আমিও জানতাম, এটা জানতেন না? স্ক্রিন অপশন আমি দেখাইছিলাম না? স্ক্রিন অপশন আমি দেখাইছিলাম না? আমিনুল ইসলাম ভাই, মনে আছে আপনার? এখন মনে পড়লো স্যার। স্ক্রিন অপশনে আপনাকে ক্লিক করতে বলছিলাম একদিন। জি 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 স্যার, এখন মনে পড়ছে। না জানলে দেখেন কত কঠিন, জানলে কত সহজ। এখন বুঝছেন যে না জানা আর জানার মধ্যে পার্থক্য কি? না এখনো বুঝেন নাই? বুঝাবো আরো বুঝাবো? না ভাইয়া, বুঝতে পারছি। বুঝেছি ভাইয়া।